ফ্রেন্ডস, আজ পর্যন্ত আপনাদের সাথে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার জন্য যে সমস্ত রেমেডি আপনাদের সাথে শেয়ার করেছি তার বেশিরভাগ রেমেডি আপনাদের উপকারে লেগেছে। এটা আপনারা কমেন্ট এবং মেসেজের মাধ্যমে আমাদের জানিয়েছেন। ইনফ্যাক্ট এমন অনেক রেমেডি রয়েছে, সেই রেমেডির কমেন্ট সেকশনে গিয়ে যদি আপনারা দেখবেন এরকম আমার অনেক দর্শক বন্ধু রয়েছেন যারা তাদের মেডিসিনের সাথে সাথে আমাদের শেয়ার করা যে সমস্ত রেমেডি রয়েছে সেগুলি ব্যবহার করে আজ তাদের মেডিসিন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আজ আবার আপনাদের সাথে এমন একটি ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যে রেমেডি মাত্র 7 দিন ব্যবহার করার পরে আপনারা যদি আপনাদের ব্লাড টেস্ট করান দেখবেন ব্লাড সুগারের লেভেলের মধ্যে যথেষ্ট তারতম্য কিন্তু লক্ষ্য করা যাবে। আজকের ভিডিওতে আপনাদের সাথে ডায়াবেটিস কন্ট্রোলের যে রেমেডি শেয়ার করব সেই রেমেডি 3টি পাতার একটি কম্বিনেশন। এই 3টি পাতায় মোটামুটি আপনাদের প্রায় প্রত্যেকটি মানুষের বাড়িতেই পাওয়া যায় এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলতে চাই যে আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন এবং সেই 3টি পাতার মধ্যে কোনো একটি পাতা আপনার হাতের কাছে সহজলভ্য না হয়ে থাকে অবশ্যই আপনার বাড়িতে লাগানোর ব্যবস্থা করুন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করুন যে সেই 3টি পাতা কোন কোন গাছের পাতা। জেনে নেওয়ার চেষ্টা করুন যে সেই 3টি পাতা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম কেন, এবং এটাও আমরা সবশেষে জেনে নেব যে সেই 3টি পাতাকে একসাথে মিলিয়ে মিশিয়ে ব্যবহার করার সঠিক পদ্ধতি কি রয়েছে এবং কোন সময় ব্যবহার করলে আপনারা ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস এবং মেডিসিনাল বেনিফিটস পেতে পারবেন। ডায়াবেটিস কন্ট্রোলের যে রেমেডি আজ আপনাদের সাথে শেয়ার করব সেই রেমেডির প্রথম যে ইনগ্রিডিয়েন্ট সেটি হলো পেয়ারা পাতা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, জাপানের একটি মেডিকেল ইউনিভার্সিটি পেয়ারা পাতা ডায়াবেটিক পেশেন্টদের কিভাবে উপকারিতা দিতে পারে এই নিয়ে একটি গবেষণা চালায় এবং সেই গবেষণায় যে তথ্য উঠে আসে সেটি হলো যে পেয়ারা পাতার মধ্যে ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক অ্যাসিড, ট্রিটারপেনিস এবং সেসোকুইটারপেনিস নামক 4 ধরনের হাই পাওয়ারফুল মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে। এই 4টি মেডিসিনাল কম্পাউন্ড বা বলা ভালো এই 4টি ফাইটোকেমিক্যাল আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করতে সাহায্য করতে পারে। অর্থাৎ আপনি সারাদিনে যে সমস্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাবেন সেই কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন কিন্তু এই 4টি ফাইটোকেমিক্যাল আপনার শরীরে অনেকখানি কম করে দেয়। আপনার শরীরে যখন কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন কমে যাবে তখন অটোমেটিক্যালি কিন্তু খাবার খাওয়ার সাথে সাথেই হঠাৎ করে ব্লাডে সুগার স্পাইকের যে সমস্যা সেই সমস্যা কিন্তু সহজে হতে পারে না। এছাড়া দ্য জার্নাল অফ নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজম নামক বিশেষ এক ধরনের জার্নালে এমন একটি তথ্য প্রকাশ হলো এই পেয়ারা পাতা সম্বন্ধে, সেটি হলো অ্যামাইলেজ, হেক্সোকাইনেজ এবং গ্লুকোজ 6 ফসফেটেজ এই 3 ধরনের এনজাইমের অ্যাক্টিভিটি আপনার শরীরে কম করে দেয় এবং এই 3 ধরনের এনজাইমই আপনার শরীরে কার্বোহাইড্রেট ব্রেকডাউনের ক্ষেত্রে সাহায্য করে। আমাদের শরীরে যে কার্বোহাইড্রেট ব্রেকডাউন হয়ে গ্লুকোজে কনভার্ট হয় সেই কাজটি এই 3 ধরনের এনজাইম করে। যখন পেয়ারা পাতা এই 3 ধরনের এনজাইমের অ্যাক্টিভিটি এবং সিক্রেশন আপনার শরীরে কম করে দেবে তখন যে কোনো কার্বোহাইড্রেট সহজে ব্রেকডাউন হতে পারে না এবং সেটি সহজে কিন্তু গ্লুকোজে কনভার্ট হয়ে আপনার রক্তের সাথে মিশে যেতে পারে না, যেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে আপনাকে অনেকখানি সাহায্য করতে পারে। পরবর্তী যে ইনগ্রিডিয়েন্টস বা যে পাতাটির কথা আপনাদের বলবো যেটি আমরা এই রেমেডির মধ্যে ব্যবহার করব সেটি হলো মেথি পাতা বা মেথির শাক। দেখুন, মেথি দানা আমাদের ডায়াবেটিস কন্ট্রোলের জন্য রামবাণ ঔষধি হিসাবে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে ব্যবহার হয়ে আসছে, কিন্তু মডার্ন সায়েন্স এটা প্রমাণ করে দিয়েছে যে মেথি দানার মতনই মেথি পাতার মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ট্রাইগোনালিন এবং ফেনিওগ্রেসিন নামক বিশেষ 2 ধরনের অ্যালকালয়েড।
এই দুই ধরনের অ্যালকালয়েডই কিন্তু আপনার সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এছাড়া মেথি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে 4 হাইড্রক্সি আইসোলিউসিন নামক বিশেষ এক ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড। এই বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডটি টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের জন্য যেমন ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করতে পারে, ঠিক একইভাবে টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টদের ইনসুলিনের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। তাই আপনি যদি একজন টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন বা টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, উভয় ক্ষেত্রেই কিন্তু এই মেথির পাতা আপনাকে উপকারিতা দিতে পারে। তবে এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি, মেথির পাতা আপনি শাক হিসাবে মার্কেটে খুবই ইজিলি কিনতে পারবেন। এছাড়া মেথি দানার থেকে আপনি মেথির গাছ আপনার কিচেন গার্ডেনে বা টেরেস গার্ডেনে বা বাড়িতে টবের মধ্যেও লাগিয়ে কিন্তু এটি রেমেডির সাথে ব্যবহার করতে পারেন। তথাপিও যদি আপনার এই মেথির গাছ কালেক্ট করতে অসুবিধা থেকে থাকে বা যদি হাতের সামনে এই মেথির গাছ না থেকে থাকে, সেক্ষেত্রে মেথি পাতার পরিবর্তে আপনি এই রেমেডির মধ্যে 1 চামচ মেথি দানাও ব্যবহার করতে পারেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, কারি লিফ বা কারি পাতা। দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফার্মাসিউটিক্যালে প্রকাশিত কারি পাতার হেলথ বেনিফিটসে এটাও বলা হয়েছে যে কারি পাতা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। দেখুন, কারি পাতা সচরাচর আমরা রান্নার স্বাদ এবং সুগন্ধ বাড়ানোর জন্য ব্যবহার করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে দক্ষিণ ভারতে এই কারি পাতার বেশি ব্যবহার হতে দেখতে পাওয়া যায়। এই কারি পাতা অনেক জায়গাতেই নরসিংহ পাতা বা মিঠা নিম বলেও কিন্তু পরিচিত। এই পাতাটি আপনাদের কাছে যে নামেই পরিচিত হোক না কেন, আপনার শরীরের অজস্র উপকারিতার সাথে সাথে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রেও এটি আপনার বন্ধু হতে পারে। কারি পাতার মধ্যে যে অ্যান্টি হাইপারগ্লাইসেমিক এফেক্ট রয়েছে, সেই অ্যান্টি হাইপারগ্লাইসেমিক এফেক্ট কি করে, আপনার শরীরে মেটাবলিজম এবং ডাইজেশনের প্রসেসকে স্লো ডাউন করে দেয়। তার ফলে যে কোনো খাবার খাওয়ার সাথে সাথে আপনার রক্তে সুগার স্পাইক করতে পারে না। এছাড়া কারি পাতার মধ্যে মুরায়ানাইন, মহানিম্বাইন, গিরিনিম্বাইন এবং মুকাইন নামক বিশেষ 4 ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার প্যানক্রিয়াসকে এবং প্যানক্রিয়াসের যে বিটা সেলগুলি রয়েছে সেগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। তার ফলে আপনার রক্তে কিন্তু ইনসুলিনের মাত্রা কম হয় না। শুধুমাত্র যে এগুলি অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে পারে তাই নয়, তার সাথে সাথে আপনার যে সমস্ত প্যানক্রিয়াটিক বিটা সেলগুলি ড্যামেজ হয়ে গেছে সেগুলিকে রিজেনারেট এবং রিজুভিনেট করতেও কিন্তু এই 4 ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট অত্যন্ত সাহায্য করতে পারে। এছাড়া গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছে কারি পাতা টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দিতে পারে এবং টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের প্রধান সমস্যা হলো ইনসুলিনের অ্যাক্টিভিটি কমে যাওয়া বা ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যা। তাই একজন টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট এবং একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট উভয় ক্ষেত্রে কিন্তু এই কারি পাতা রেমেডির সাথে অবশ্যই ব্যবহার করতে পারেন। এ তো জানলাম যে 3 ধরনের পাতা কোনগুলি এবং সেই 3 ধরনের পাতা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম কেন। এখন আমরা জেনে নেব যে এই 3 ধরনের পাতাকে আপনি রেমেডি হিসাবে ব্যবহার করবেন কিভাবে। দেখুন, এই 3 ধরনের পাতাকে রেমেডি হিসাবে ব্যবহার করা কিন্তু খুবই সহজ। একটি পাত্রের মধ্যে আপনি 1 গ্লাস পরিমাণ জল নেন, তার মধ্যে 2 থেকে 3টি পেয়ারার পাতাকে নিয়ে সেগুলিকে টুকরো টুকরো করে ছেড়ে নেন বা আপনার ক্রাশ করে নিয়ে ওই জলের মধ্যে দেন। আপনি দিয়ে দেন 15 থেকে 20টি মেথির পাতা। যদি মেথির পাতা আপনার হাতের কাছে না থেকে থাকে সেক্ষেত্রে আপনি 1 চামচ মেথি দানাও কিন্তু ব্যবহার করতে পারেন এবং তার সাথে আপনি অ্যাড করুন 5 থেকে 7টি কারি পাতা। এখন সমস্ত মিশ্রণটিকে আপনি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। 3 থেকে 4 মিনিট ফুটে যাওয়ার পরে যখন দেখবেন জলের রং পরিবর্তন হয়ে গেছে বা হালকা সবুজ বর্ণ ধারণ করেছে, তখন গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে ঢাকা দিয়ে মিশ্রণটিকে ঠান্ডা হতে দেন। সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে, ওপরের থেকে পাতিলেবুর রস অ্যাড করে নিয়ে আপনি সকালবেলা একদম এমটি স্টমাকে খান এবং সকালবেলা এটি খাওয়ার পরে অন্তত আধ ঘন্টা কোনো প্রকারের কোনো পানীয় বা কোনো প্রকারের খাবার কিন্তু খাবেন না। আধ ঘন্টা পরে আপনি ব্রেকফাস্ট করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, আপনার যদি বর্তমানে ডায়াবেটিসের ট্রিটমেন্ট চলছে
তাহলে হঠাৎ করে সেই সমস্ত মেডিসিন কিন্তু বন্ধ করে দেবেন না। আপনার মেডিসিনের সাথে সাথে এই রেমেডি কন্টিনিউ করতে থাকুন এবং মাঝে মাঝে আপনার ব্লাড সুগারের লেভেল চেক করতে থাকুন। যখন দেখবেন ধীরে ধীরে আপনার ব্লাড সুগার কন্ট্রোল হয়েছে, তখন আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে ধীরে ধীরে মেডিসিনের ডোজ কমাতে কমাতে গিয়ে মেডিসিন বন্ধ করুন। হঠাৎ করে মেডিসিন বন্ধ করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এবং এই রেমেডি আপনারা একটানা 15 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। 15 দিন ব্যবহার করার পরে 7 দিনের একটা গ্যাপ দেবেন, তারপর আপনারা আবার 15 দিন ব্যবহার করবেন। এইভাবে কন্টিনিউ করবেন।